বাসর রাতে সহবাসের পর রক্তক্ষরণ হলো না কেন? কথাটা বলেই রিয়াকে খাট থেকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রিয়া নিস্তব্ধ, তার মুখে কোনো কথা নেই। এত কিছু হয়ে গেল তার সাথে, তবুও সে একটুও শব্দ করেনি। এদিকে সে রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে। বাড়ির সবাই এই দৃশ্য থেকে নানা রকম প্রশ্ন করেও কারো প্রশ্নের জবাব সে দেয়নি। রিয়াকে নিয়ে সোজা চলে আসে তার শ্বশুরবাড়িতে। এত সকালে মেয়ে আর নতুন জামাইকে দেখে রিয়ার বাবা মা অবাক হয়ে গেল। এদিকে রিয়ার হাতটা ছেড়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বলতে শুরু করে, আপনাদের মেয়েকে দিয়ে গেলাম, আপনাদের কাছে রাখুন। যে মেয়ে কিনা বিয়ের আগেই তার সতীত্ব বিলিয়ে দেয়, তার জায়গা এই রিয়া চৌধুরীর বাড়িতে নেই। রিয়ার বাবা কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়ল। কাকুতি মিনতি করতে লাগলো, দেখো বাবা, কোথাও হয়তো ভুল হচ্ছে। আমাদের মেয়েকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করিনি। ঠিকই বলছি, কি করে সাহস হয় নষ্ট মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার? কাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, যেন সই করে পাঠিয়ে দেয়। কথাগুলো বলে রিয়াদ বাড়ি থেকে তাড়াতাড়ি চলে গেল। এদিকে এখনও রিয়ার মুখে কোনো কথা নেই, চুপ করে বসে আছে। বাবা মা রিয়ার তাকে এমন অবস্থায় বসে থাকতে দেখে তার কাছে গেল। রিয়ার মা কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে আমার অবৈধ সম্পর্ক তো দূরের কথা, এখনও কোনো অপরিচিত পুরুষের সাথে কথা পর্যন্ত বলেনি, আর তার নামে এমন অপবাদ। যার হাজারো কল্পনা স্বপ্ন ছিল যে আমি স্বামীকে নিয়ে সুখে সংসার করবে, আর সেই মেয়ে কিনা মিথ্যে অপবাদ দিল। রিয়া মায়ের হাতটা ধরে বলতে লাগলো, তুমি কিছু ভেবো না মা, সব কিছুই ঠিক হয়ে যাবে। আর বাবা, তুমি যত দ্রুত পারো সম্ভব এই শহর ছাড়ার ব্যবস্থা করো, আমরা দূরে কোথাও চলে যাব। কয়েকদিনের মধ্যেও রিয়ারা অন্য শহরে চলে যায়। পেরিয়ে যায় 10টা বছর। রিয়ার পড়াশুনো শেষ হয়েছে, এখন সে একজন এই শহরের নামকরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। চেম্বারে বসেছিল, হঠাৎ 3টি লোক রুমে প্রবেশ করলো। রিয়া সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ তাদের মধ্যে একজন ছিলেন রিয়াদ ও রিয়াকে ডাক্তারের চেম্বারে দেখে অবাক হয়ে গেল। জিজ্ঞাসা করলো, তুমি এখানে? হ্যাঁ, তবে পার্সোনাল ব্যাপারগুলো ছাড়া অন্য কাজে আসলে বসতে পারেন, অন্যথায় চলে যান। রিয়াদ চেয়ারে বসে ইশারা করে রিয়াকে বোঝালো, এটা আমার বোন আর এটা আমার দুলাভাই, কালকে তাদের বিয়ে হয়েছে। কিন্তু কি বলুন, বাসর রাতে সহবাসের পর রক্তপাত না হওয়ায় এখন দুলাভাই আমার বোনের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। বাসায় এখনও কেউ এ ব্যাপারে কিছুই জানে না। এখন আমার বোনের মান সম্মান আপনার হাতে, আপনি বলুন সত্যিটা কী? রিয়াদের মুখের দিকে চেয়ে একটু মুচকি হাসি দিয়ে দুলাভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে। আমাদের দেশের মানুষ বললে ভুল হবে, আশেপাশে আরও অনেক দেশের মানুষের মধ্যে কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েদের সতীপর্দা থাকে, আর যা প্রথম রাতে সহবাসের সময় ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়, যা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এ বিষয়ে যে কেউ জিজ্ঞাসা করলে এটাই বলবে যে সহবাসের সময় সতীচ্ছেদ পর্দা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়। আপনি কি আসলেই জানেন সতীচ্ছেদ পর্দা আসলে কি? বিখ্যাত গাইনোকোলজিস্ট থাইলেসের মতে সতীচ্ছেদ ছেড়ে না, কারণ এটা কোনো পর্দাই নয় যেটা যোনিকে ঢেকে রাখে। এটা যদি সম্পূর্ণ বন্ধ থাকে তবে কিভাবে মেয়েদের মাসিক হতো? তবে হ্যাঁ, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এটা বন্ধ থাকে, তবে তাদেরকে সামান্য একটা অপারেশন করিয়ে নিলেই হয়। প্রথমবার সহবাসের ক্ষেত্রে সতীচ্ছেদ পর্দা ছিঁড়ে যাওয়া অসম্ভব। ভুলে যাও যা শুনেছ। হাইমেনের কারণে কেউই তোমার কুমারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে অধিকাংশ নারী প্রথম সহবাসের পরে রক্তপাত হয় কেন?
বাস্তবে রক্তপাত তখনই ঘটে যখন যৌন মিলন সঠিকভাবে হয় না। থাক, আপনি আপনার স্ত্রীকে আঘাতের ফলে এমনটা হয়। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারতের রীতিনীতি অনুযায়ী বিয়ের আগে গোপনে হাইমেন রিয়াকশন সার্জারি করা হয়। বেশিরভাগ মুসলিম রক্ষণশীল পরিবারের নারীরাই এমনটা করে থাকেন। বাস্তবে যেখানে এটা কোনো ছেঁড়াই থাকে না, পর্দা সেলাই করবে কিভাবে তাহলে? দেশের হাজার হাজার মেয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে সার্জারির পেছনে খরচ করছে। যুক্তরাষ্ট্রে রীতিমতো এটা মানবাধিকার লঙ্ঘনের দাবি উঠেছে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কখনোই নারীর সতীত্ব প্রমাণের মাধ্যম হতে পারে না, নির্যাতনের মাধ্যম, জুলুমের মাধ্যম। কথাগুলো শুনে রিয়াকে ধন্যবাদ জানিয়ে সবাই খুশি মনে বেরিয়ে গেল। হঠাৎ রিয়াদ ফিরে এসে বলল, আমাকে মাফ করে দিও, আমি সত্যিটাই তোমার সাথে অন্যায় করেছি। চাইলেও তোমাকে আর ফিরিয়ে নিতে পারবো না। তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরেই আমি আবার বিয়ে করেছি। আমার 2টো সন্তান আছে। রিয়াদের কথাগুলো শুনে হাসতে হাসতে বলে, তোমার সঙ্গে সংসার করাটা টিকিয়ে রাখতে চাইতাম তাহলে সেদিনই কথাগুলো বলতাম। সত্যি বলতে আমি কখনোই চাইনি এমন নীচ মানসিকতার মানুষের সঙ্গে সংসার করতে। শুনে রিয়াদের মাথা নিচু করে বেরিয়ে যায়। অবিরাম হাসতে থাকে রিয়া। কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন সকালে রিয়া কফি খেতে খেতে খবরের কাগজে পড়ছিল। হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায়। কাগজে রিয়াদের ছবি, হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, 2 সন্তানের বাবা হওয়ার সত্ত্বেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল এই শহরের অন্যতম বিজনেসম্যান রিয়াদ চৌধুরী। কাগজটা ছুঁড়ে ফেলে মনে মনে ভাবতে লাগলো, আসলে যে অন্যের সাথে যেমনটা করে তার সাথে ঠিক তেমনটাই হয়।